ভাবতে পারো, একসময় আমেরিকার এক শহরে শত শত মানুষকে শুধু সন্দেহের ভিত্তিতে বলা হলো তারা ডাইনি। আর সেই সন্দেহের কারণে শুরু হলো বিচার, ফাঁসি আর ভয়ঙ্কর হত্যাযজ্ঞ। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি তারা ডাইনি ছিল, নাকি এটা ছিল মানুষের অজ্ঞতা আর ভয়ের ভয়ঙ্কর খেলা? সময় 1692 সাল, স্থান সালেম, ম্যাসাচুসেটস, আমেরিকা। ছোট কৃষি শহর যেখানে ধর্মীয় বিশ্বাস ও কুসংস্কার খুব শক্তিশালী ছিল। মানুষ বিশ্বাস করত শয়তান মানুষের শরীরে প্রবেশ করতে পারে এবং কেউ জাদুবিদ্যার মাধ্যমে অন্যকে ক্ষতি করতে পারে। একদিন দুই মেয়ে, বেটি এবং আবিগেইল, অদ্ভুত আচরণ শুরু করলো। তারা হঠাৎ চিৎকার করছে, অদ্ভুত শব্দ করছে। চিকিৎসকরা কারণ খুঁজে পেল না। তখন পুরোহিতরা বলল, এটা শয়তানের কাজ, কেউ তাদের উপর জাদু করেছে। শুরুর দিকে কয়েকজন মহিলার উপর অভিযোগ ওঠে। ধীরে ধীরে একে একে প্রায় 200 মানুষকে অভিযুক্ত করা হয় ডাইনি হিসেবে। তাদের মধ্যে ছিল সাধারণ কৃষক, বৃদ্ধ মহিলা, এমনকি শিশু পর্যন্ত। অভিযোগ করার জন্য কোনো প্রমাণ লাগতো না, শুধু বললেই চলতো ও আমাকে অভিশাপ দিয়েছে। সালেম শহরে গড়ে ওঠে বিশাল আদালত। ডাইনি বিচার শুরু হয়। ভয়ঙ্কর ব্যাপার হলো, প্রমাণ ছিল না, কিন্তু গসিপ ও ভয় ছিল সবার বড় অস্ত্র। যারা দোষী প্রমাণিত হতো তাদের কি করা হতো? ফাঁসি দিয়ে হত্যা করা হতো, কারাগারে মৃত্যু। কিছু মানুষকে পাথর চাপা দিয়ে মারা হয়েছিল। মোট 20 জনকে হত্যা করায় এবং অনেকে নির্যাতনে মারা যায়। প্রশ্ন হলো, সত্যি কি তারা ডাইনি ছিল? ইতিহাসবিদদের মতে না, এটা ছিল ভয়, অজ্ঞতা, ধর্মীয় উগ্রতা আর সমাজের বিভাজনের ভয়ঙ্কর ফল। কিছু মানুষ আবার সুযোগ নিয়েছিল। জমি বা সম্পত্তি দখল করতে কারো বিরুদ্ধে ডাইনি অভিযোগ তুললেই হতো। কয়েক বছর পর মানুষ বুঝতে পারে তারা এক ভয়ঙ্কর ভুল করেছে। আদালত ভেঙে দেওয়া হয়। পরে আমেরিকান সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকার করে সালেম ডাইনি বিচার ছিল ইতিহাসের সবচেয়ে বড় নৃশংসতা ও ভুল। আজও সালেম শহর সেই ভয়ঙ্কর ঘটনার জন্য কুখ্যাত। সালেম ডাইনি বিচার আমাদের শিখিয়ে দেয় ভয় আর কুসংস্কার মানুষকে কতটা অন্ধ করতে পারে। যখন যুক্তি হারিয়ে যায়, তখন নির্দোষ মানুষও অভিশপ্ত বলে মারা যায়। ইতিহাসের এই অধ্যায় শুধু ডাইনির গল্প নয়, এটা মানুষের ভয়, লোভ আর অজ্ঞতার গল্প, যা আজও আমাদের মনে প্রশ্ন জাগায়, যদি আমরা তখন বেঁচে থাকতাম আমরা কি করতাম।